শান্ত নেমেছিল নদীতে গোসল করতে। পাশে দাঁড়িয়েছিল তার ছোট ভাই, মোবাইল দিয়ে ভিডিও করছিল। শান্ত পানিতে নেমেই সাঁতরে এগিয়ে যায় মাঝ নদীর দিকে। প্রথমে মজার ছলে একটি ডুব দেয়। সবকিছু তখনও স্বাভাবিক, কিন্তু হঠাৎ নদীর স্রোতে ঘটে যায় অদ্ভুত কিছু। পানির উপরে শুরু হয় এক অস্বাভাবিক ঘূর্ণি। কচুরি পানাগুলো ঘুরতে থাকে বেপরোয়া গতিতে। সেই ঘূর্ণনের কেন্দ্রে আটকে যায় শান্ত। সে চেষ্টা করছিল কুলে ফিরতে, হাত পা ছুটছিল, ডেকে উঠছিল, কিন্তু যেন নদী তাকে টেনে নিচ্ছিল। পানির ভেতরে তার প্রাণপণ লড়াই স্পষ্ট বোঝা যাচ্ছিল ভিডিওতে। তার ছোট ভাই বিপদ বুঝতে পারেনি, কারণ ঘটনাটি খুব দ্রুত ঘটে। সে কিছু বোঝার আগেই নদীর বুকে হারিয়ে গেল তার ভাই শান্ত। তবে নদীতে ঘূর্ণন বা ঘূর্ণিপাক আচমকা হলেও এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সাধারণত বালু নদীর মতো মাঝারি স্রোতের নদীগুলোর মধ্যে নিচে বালু জমে জমে থাকে। কোথাও কোথাও এসব বালু সরে গিয়ে এক ধরনের গর্ত বা গভীরতা তৈরি হয়, যাকে বলে আন্ডার ওয়াটার ইডি জোন। যখন নদীর স্রোত দ্রুত গতিতে আসে এবং হঠাৎ সেই গর্ত বা গভীরতায় প্রবেশ করে, তখন পানির উপরিভাগে এক ধরনের চক্রাকার ঘূর্ণি বা ঘূর্ণন সৃষ্টি হয়। এই ঘূর্ণনটা বাহির থেকে ছোট মনে হলেও এর নিচের টান কিন্তু অনেক ভয়ঙ্কর। কেউ যদি সেই টানের মধ্যে পড়ে যায়, তবে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে এবং পানির নিচে টেনে নিয়ে যায়। শান্তির ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। সে কয়েকবার কুলে ফিরতে চেয়েছিল, কিন্তু নদীর এই ঘূর্ণিপাক তাকে বারবার নিচে টেনে নিয়েছে। পানির নিচে বাতাস কমে যাওয়ায় সে দ্রুত দুর্বল হয়ে পড়ে। বিভ্রান্তিকর বিষয় হলো, তার ছোট ভাই ভিডিও করছিল, কিন্তু বুঝতেই পারেনি শান্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অনেক সময় এমন ঘটনা ঘটে যেখানে চোখের সামনে একটা জীবন নিভে যায়, অথচ কেউ ঠিকমতো বুঝতেও পারে না এটা দুর্ঘটনা না অলৌকিকতা। এই ঘূর্ণনের পেছনে আরো কারণ থাকতে পারে, যেমন ধরুন নদীর বড় কোনো বাঁক, পাড়ের নিচে জমে থাকা মৃত কচুরিপানা, স্রোতের মুখে থাকা গর্ত, এমনকি সেতু বা বাঁধের প্রভাবেও এই ঘূর্ণন তৈরি হতে পারে। বিশেষ করে বর্ষাকালে নদীর নিচে জমে থাকা তলদেশের পরিবর্তনে এসব হঠাৎ ঘূর্ণিপাক তৈরি হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয়। এই ঘটনা শুধু শান্তর নয়, এটি প্রতিটি অভিভাবকের, প্রতিটি ভাইয়ের, প্রতিটি সন্তানের চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। নদীকে আমরা অবহেলা করি, ভাবি সাঁতার জানলেই তো চলবে, কিন্তু প্রকৃতির বিপরীতে মানুষ খুবই অসহায়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর তলদেশের গঠন বদলায়, অজান্তেও কোথাও গর্ত তৈরি হয়, কোথাও ঘূর্ণি শুরু হয়। কচুরি পানাগুলো ঘুরতে দেখা যায় সাবধান হওয়ার ইঙ্গিত, কারণ নিচে কিছু না কিছু হয়তো ঘটছে। শান্তর একটি গা শিহরানো সত্য, যেখানে প্রকৃতি, অজ্ঞতা আর অতি আত্মবিশ্বাস মিলিয়ে এক